নারকেলটা হলে খুব ভালো হতো, কিন্তু নারকেলটা পাওয়া যায়নি। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য সিডনির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার উপলক্ষে আজকে আমি তোমাদেরকে সিডনি করে দেখাবো। সিডনির এই রেসিপিটা যে কোনো পূজা বা যে কোনো পূর্ণিমাতে এই রেসিপি ফলো করে তোমরা সিডনিটা বানাতে পারো। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো নিয়েছি কলা, সিডনির জন্য তো কলা থাকবে, আঙুর আর হচ্ছে একটা বেদানা নিয়েছি। প্রথমে বেদানা, আঙুর আর কলাটা কেটে নেব। আর এখানে আছে দেখো বাতাসা, তোমরা চাইলে চিনিও নিতে পারো। আর কড়া পাকের সন্দেশ আছে 2 পিস, আটা আছে, ঘি আছে, গঙ্গা জল আছে, মধু আছে, কাজু কিশমিশ আর এলাচ, আর সঙ্গে আছে দুধ। প্রথমে কলাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা চাপা কলা, সিডনির জন্য উপযুক্ত কলাটা, খুব দারুণ সেন্ট এই কলাটা। তোমরা কলাটা যে যেরকম পারো দিতে পারো। আমরা তো হচ্ছে বীজর কলা দিই, 7টা 5টা 9টা এইরকম। 7 পিস কলা ছাড়িয়ে নিলাম। এবার আঙুরটাও ওই জলের মধ্যে ছাড়িয়ে দিয়ে দেবো। বেশি লাগবে না, অল্পই দেব, ওপর থেকে সাজিয়ে দেব, দেখতে ভালো লাগবে। এরমভাবে ভেজানো থাক। এবার চিনিটা মেখে নেব। কলার মধ্যে বাতাসাটা দিয়ে দেবো, সঙ্গে দেবো 2 পিস সন্দেশ। এবার ভালো করে মাখতে থাকবো। বাতাসা আছে যেহেতু একটু সময় লাগবে।
এবার দিয়ে দেবো অল্প করে গঙ্গা জল। ঠাকুরমশাই গঙ্গা জল দেবে, তবু মাখার সময় অল্প করে দিলাম। মধু, এলাচ দিয়ে দেবো, দিয়ে দেবো ঘি। আবারও ভালো করে মেখে নেব। এবার অল্প করে দুধ দিয়ে দেবো। এবার অল্প অল্প করে আটা দেবো আর মাখতে থাকবো। এখানে আমি 7 পিস কলা নিয়েছি। 7 পিস কলার জন্যে 75 গ্রাম আটা নিয়েছি আর 100 গ্রাম দুধ নিয়েছি। এই মাপটা ঠিক থাকলে সিনে যখন গুলবে তখন হচ্ছে ডেলা পাকিয়ে যাবে না। অনেক সময় সিন্নি গুলতে গেলে দানা দানা ভাব হয়, আটাটা ঠিকভাবে গলে না। এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশটা, দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সিন্নিটা কত সুন্দর মাখানো হয়েছে। চিনিটা মাখানো হয়ে গেছে, উপর থেকে ডালিম দিয়ে দেবো। তোমরা চাইলে নারকেলও দিতে পারো, আমার কাছে নারকেলটা নেই তাই দিলাম না। হরিনামের দল বার হয়েছে বন্ধুরা। এইবার উপর থেকে আঙুরগুলো দিয়ে দেবো। নারকেলটা হলে খুব ভালো হতো, কিন্তু নারকেলটা পাওয়া যায়নি। এবার এর ওপরে একটা তুলসী পাতা আর একটা সাদা ফুল দিয়ে ভগবানকে নিবেদন করব। সিন্নির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে।